নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁঠালের পকোড়া। এর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ছোট ছোট টুকরো করে কাটা কাঁঠাল। এটা আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল কেটেছিলাম। কাঁঠালটাকে আমি আগে একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি একটা কুকারে এই কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব 2 গ্লাস জল। এবার এর মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ মিক্স করব। এটাকে আমি হাই ফ্লেমে দুটো প্রেসার দিয়ে দেব। দেখুন, আমি কাঁঠালটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচেরও কিছুটা কম গরম মশলা গুঁড়ো। এবার এতে মিক্স করব 1/2 চামচ চাট মশলা, ছোট চামচে 2 চামচ আদা রসুন বাটা। এর মধ্যে আমি নুন হলুদ দিচ্ছি না, কারণ আমি সেদ্ধ করার সময় দিয়ে রেখেছিলাম। বড়াটা ভাজা হয়ে গেলে উপর থেকেও আমি কিছুটা নুন ছড়াবো। 1/2 চামচ জোয়ান হাতে ক্রাশ করে আমি এর মধ্যে মিক্স করে দিলাম। সমস্ত মশলাগুলো আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব, আর এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, যাতে সমস্ত মশলার ফ্লেভার কাঁঠালের মধ্যে এসে যায়। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো ও বেসন মিক্স করব। আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ বেসন ও 2 চামচ চালের গুঁড়ি দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমি হাত দিয়ে মিক্স করব না, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করব, না হলে কাঁঠালগুলো ভেঙে যাবে। এর মধ্যে আমি আরেকটু চালের গুঁড়ি ও আরেকটু বেসন মিক্স করব। দেখুন, প্রত্যেকটা কাঁঠালের পিসে খুব ভালোভাবে চালের গুঁড়ি ও বেসন কোট হয়ে গেছে। পকোড়াগুলো ভাজার জন্য আমি আগের থেকে তেল গরম করে রেখেছি। এর মধ্যে আমি একটা একটা করে কাঁঠালগুলো ছেড়ে দেবো। এটাকে এবার এভাবে চারপাশে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন, সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এর উপর আমি একটা মশলা ছড়াবো।
এর মধ্যে আমি নিয়েছি হাফ চামচ বিট নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচের একটু কম চাট মশলা। এগুলো আমি মিক্স করে রেখেছি। এবার এর উপর একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার কাঁঠালের পকোড়া তৈরি হয়ে গেছে। এটা